শীতল এক সন্ধ্যায় মায়া রং তুলিতে আঁকছিল একটি নীলপদ্ম। জানালার পাশে বসে তার দাদি রোকসানা দুলে দুলে একটি পুরাতন গান গাইছিলেন। হঠাৎ তার চোখে আটকে যায় একটি খাম, একটি পুরনো চিঠি, যার গায়ে লেখা ছিল প্রাপক মায়া রহমান, প্রেরক আর, কিন্তু পুরো নাম নেই। মায়া অবাক হয়ে দাদিকে প্রশ্ন করল, এই চিঠিটা কে পাঠিয়েছে? রোকসানা চুপ করে রইলেন। কিছুক্ষণ পর বললেন, এটা তোমার জীবনের প্রথম ও শেষ প্রশ্ন হতে পারে, খুলে ফেলো। মায়া চিঠি খুলল। মায়া 23 বছর বয়সী চুপচাপ এক মেয়ে, চারুকলায় পড়ছে। বাবা মা নেই, দাদির কাছেই বড় হয়েছে। রোকসানা বেগম মায়ার একমাত্র আপনজন। তার দাদি এক সময় বড় চিত্রশিল্পী ছিলেন, এখন অসুস্থ। মায়া চিঠি খুলল। চিঠির ভেতরে লেখা ছিল, প্রিয় মায়া, তুমি যখন এটা পড়বে তখন হয়তো আমি খুব দূরে কোথাও থাকবো, হয়তো চোখে চোখে রেখে বলার সাহস পায়নি বলেই চিঠির আশ্রয় নিতে হলো। তোমার আঁকা সেই নীল পদ্মটা আমাকে বদলে দিয়েছে। আমি তোমার কিছু জানতে চাই। যদি কখনো সময় পাও এসো নীলবতী কটেজে। তোমার আর। মায়ার চোখ তখনও চিঠির উপর আটকে। কাগজের অক্ষরগুলো যেন ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছিল। সে ফিসফিসিয়ে বলল, দাদি, এই নীলবতী কটেজ কোথায়? রোকসানা দাদি যেন কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, তুমি যদি সত্যিই যেতে চাও তাহলে যাবে। উত্তরবঙ্গে রাঙামাটির কাছে পাহাড়ের এক গায়ে এ পুরনো কটেজটি আছে। আমার প্রথম ভালোবাসার শেষ চিহ্ন ওখানেই ছিল। মায়া হতবাক হয়ে তাকিয়ে থাকল। আপনার ভালোবাসা মানে? দাদি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, একদিন আমিও তোমার মতো নীল পদ্ম আঁকতাম। সেই রাত মায়া ঘুমাতে পারল না। চিঠির লেখক কে সে চায় মায়া ওখানে যাক। আর তার সঙ্গে দাদির কি সম্পর্ক? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মেহের আফরোজ। আপনারা আমার কণ্ঠে শুনছেন নীল পদ্মের চিঠি গল্পের পার্ট 1। তো নেক্সট পার্টের জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ।